জান, আমি না অনেক গবেষণা করে একটা জিনিস পাইলাম। কি? বউরা তার সন্তানের থেকে তার স্বামীকে বেশি ভালোবাসে। মোটেও না, আমি আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসি। জীবনেও না, তুমি আমাকে বেশি ভালোবাসো। কেন? তোমার এটা কেন মনে হয়? কারণ এই যে তুমি মাঝে মধ্যে ঘুরতে ঘুরতে যাও, তখন তোমার বাচ্চাটাকে পাশের বাসার ভাবির কাছে রেখে যাও। কই, কখনো তো আমাকে রেখে যাও না। পেশেন্ট কে আছেন? ভিতরে আসেন। ডাক্তার, আমার হাজবেন্ডের ইসিজি করাবো, কত টাকা লাগবে? তার আগে বলেন ইসিজি কেন করাবেন? হার্টে কোনো সমস্যা আছে? বাইরে থেকে আসলেই হার্টবিট বেড়ে যায়, আমি দেখতে চাই কোন মেয়ের জন্য হার্টবিট বাড়ে। ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো। আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাবো। বাই বাই, টাটা, গুড বাই। ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন। থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানিব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে। জানো, বউয়ের জামা কাপড় ধুয়ে দিলে আর রান্না বান্না করে দিলে সোয়াব পাওয়া যায়। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো 4টা বিয়ে করতে হবে। শুধু জামা কাপড় ধোয়া রান্না করার জন্য 4টা বিয়ে করতে হবে কেন? যত বেশি রান্না করব, যত বেশি কাপড় চোপড় ধুয়ে দেব, তত বেশি ছোঁয়া পাবো। দুলা ভাই, আমারে আপনারা বিয়ে দিবেন না? দূর শালী, তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা? এত কিছু শুনতে যায় না, জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা সত্যি করে বলো তো, এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা? আপার মতো 3 বেলা জামাই পেটাবো। তুমি আর ভালো হইল না। পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? আমি বললাম ভাবি, বৃষ্টির সিজন চলতেছে, কাপড় চোপড় সব খুললে ঘুমাইয়েন। ঠিক কাজ করছে, তোমার কপাল ভালো, জুতা দিয়ে পিটাই নাই। পুরো কথা না শুনেই মারো। রোদে শুকানো কাপড় খুলতে বলছি, তা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। এই, তোর লজ্জা করে না? হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস? তোর যা মনে চাই তুই তাই কর, বিয়ে আমি মামুন রেই করবো। আরে গাধা, ও তোর থেকে 5 বছরের ছোট। আরে তাতে কি হয়েছে, আমি 5 বছর পরে বিয়ে করব। আজকে অফিস থেকে তাড়াতাড়ি আইসো, বোন আসবে। আমি তো অফিসে যাচ্ছি না, বাজারে যাচ্ছি। তুমি না বললা আজকে তোমার জরুরি মিটিং আছে, মিটিং এ না গেলে তোমার চাকরি থাকবে না? রাখো তোমার চাকরি। শালি কি প্রতিদিন আসে নাকি? আমার বোন আসতিছে না, তোমার বোন আসতিছে। অরুণদা, জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন হয় তাহলে আপনি কোন গান সাজেস্ট করবেন? নার্গিসের গাওয়া একটা গান, সাথে যদি হিরো আলম দ্বৈত কণ্ঠে গায়, তাহলে ওটাকে জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা যেতে পারে। অরুণ ভাই, কোন গানটার কথা বলতেছেন? মামুন, তোরে সোনার দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে সেটা বলতো। সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? তোর কপাল ভালো, তোরে পুলিশে দেয় নাই। আপনার কাছে হানিমুনের কি প্যাকেজ আছে? কক্সবাজার যান 3 দিন 3 রাত 20,000 টাকা। এর থেকে সস্তা কিছু আছে? তাহলে কুয়াকাটা যান 3 দিন 3 রাত 10,000 টাকা। এটাও বেশি হয়ে যাচ্ছে, এর থেকে একটু সস্তা। তাহলে সুন্দরবন চলেন আমার সাথে, 3 দিন 3 রাত ফ্রি। বাই বাই, টাটা। হ্যালো গাইস, 11 দুগুণে 22 লাইক করো। করো করো, কোরিয়া দাও ভাই, কোরিয়া দাও। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি, সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। বাই বাই, টাটা। লাঙ্গের লেগে তোরা কান্দস। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই।